বাংলাদেশেই নির্বাচন কতটা অযৌক্তিক হতে চলেছে, যেইখানে এনসিপি কাঁধে ভর করে বা ছাত্রদলের কাঁধে ভর করে ক্ষমতা এসেছিলেন মোহাম্মদ ইউনূস, এবং পাকিস্তানের একদিক থেকে জঙ্গি মডেলকে অ্যাডপ্ট করার জন্য জামাতকে এই মুহূর্তে হাতে রাখতে হচ্ছে। তার ফলে জামাত ও এনসিপি একজোট হয়ে গিয়ে এইবার বাংলাদেশ চালাবে, বাংলাদেশের ক্ষমতা দখল করবে, এবং সেই ক্ষমতার শীর্ষবিন্দু যে প্রধানমন্ত্রী পদ, সেই পদটার কতটুকু ভ্যালু থাকবে আমার জানা নেই। ভবিষ্যৎ সেই কথা উত্তর দেবে বা সময় সেই কথার উত্তর দেবে, সেই প্রশ্নের উত্তর দেবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সামান্য কিছুক্ষণ আগে, যে রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্র করে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা একেবারে শেখ হাসিনার শাসন আমলে এই রাষ্ট্রপতি পদ পাওয়া শাহাবুদ্দিনকে অন্যরকমভাবে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ঠিক রাষ্ট্রপতি পদ শোনা গিয়েছিল সাম্প্রতিককালে সেটা পেতে পারেন ওয়াকারুজ্জামান। যদিও ওয়াকারুজ্জামান পরিষ্কার করে জানাচ্ছেন সেই পদ তিনি নিতে আগ্রহী নয়। তাহলে এই পদটি গ্রহণ করবে কি? তথ্য বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে, কানাঘুষো শোনা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, যেক্ষেত্রে অসন্তোষ তৈরি হচ্ছে যে মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি হবেন এবং তিনি রাষ্ট্রপতি বা হিমশৈলের চূড়া থেকে এই গোটা সাম্রাজ্য সামলাবেন, পাকিস্তানকে হাত ছেড়ে দেবেন, আমেরিকাকে ছেড়ে দেবেন, এবং রীতিমতো গোটা বাংলাদেশ পাকিস্তান একেবারে নৈরাজ্য, বিদ্বেষ এবং জঙ্গিদের দেশ পরিণত করতে চাইছেন তিনি। ঠিক সেই জন্যেই জামাতকে ফ্রন্টে এনে, সেই জামাত যারা 1971 সালে ভারতের বা বাঙালিদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রায় 30 লক্ষ বাঙালি হত্যা হয়েছিল সেই সময়। ওটা বাংলাদেশের মনে রাখা উচিত বা বাঙালির মনে রাখা উচিত, জামাত সেই সময় পাকিস্তানের পক্ষ নিয়ে বাঙালি হত্যা বা বাঙালি নিধনে নিযুক্ত ছিল। এবং ঠিক সেই জামাতের সঙ্গে এইবার ছাত্রদল এবং জামাত এবং এই এনসিপি ছাত্রদলের যে হানিমুন পিরিয়ড, সেটা যে অনেক আগে থেকেই ছিল, সেইটা প্রমাণ দিচ্ছে এই নির্বাচনের আগে একদম নির্বাচনের আগে বেশ কয়েকটি জামাতের শরিকি দলের সঙ্গে জোট করে এই যে এনসিপি লড়তে চাইছে, ঠিক এনসিপি পরিষ্কার করে দিতে চাইছে এখানে জামাত এবং তারা দুটো একই দল, এবং দুটো একই দল অর্থাৎ তারাই গোটা বাংলাদেশকে চালাবে। সেক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য যেসব দল, একদিকে তো আওয়ামী লীগ ব্যান এবং বিএনপি এই মুহূর্তে কিছুটা কোণঠাসা এই আভ্যন্তরীণ পলিটিক্স বা রাজনীতির বিষয়ে। ফলে সব মিলিয়ে বাংলাদেশে এই যে ভয়ানক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে কোথাও গিয়ে বাংলাদেশের সামরিক পরিবর্তন হতে চলেছে, বা গোটা বলা যায় যে বাংলাদেশের এই যে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে একটা ভয়ানক ষড়যন্ত্র হতে চলেছে সমস্ত নিয়ম কানুন আইন গণতন্ত্র পাল্টে দেওয়ার জন্য। সেই সমস্ত গণতন্ত্র পাল্টে দিয়ে হিমশৈলের চূড়া বা ক্ষমতার চূড়ায় থাকবেন মোহাম্মদ ইউনূস, এবং সব কিছু সামলাবে এই এনসিপি এবং জামাত, যারা সেই এক প্রথমকালে বা 1971 থেকেই বাঙালি বিরোধী বা বাংলাদেশের বিরোধী, পাকিস্তানের পক্ষ নিয়ে।